নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। সংসদে যখন মহিলা সংরক্ষণ বিল পেশ করে বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদী, তখন তার বক্তব্যের মাঝখানেই একেবারে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং যা নিয়ে একেবারে যা বলে একটা অন্যরকম মোড় নিয়ে নেয় সংসদের অধিবেশন। এবং এই বিশেষ অধিবেশনে যে নারী সংরক্ষণ বিল পেশ করা হচ্ছে, তা পেশ করে নরেন্দ্র মোদী জানান যে এই বিল যদি কেউ বিরোধিতা করে তাহলে দেশের মহিলাদের প্রতি বিরোধিতা হবে। যদিও একথা শুনেন একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যের মাঝখানেই তিনি বলে ওঠেন যে এই ঠিক 5 রাজ্যে বিধানসভা ভোটের আগে যে দুটি বিল, অর্থাৎ মহিলা সংরক্ষণ বিল এবং আসন পুনর্বিন্যাস বিল পেশ করে আসলে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে বিজেপি। এবং 4 তারিখ ভোটের রেজাল্টের দিন তিনি চান অমিত শাহ তিনি আসুন কলকাতায় বা পশ্চিমবঙ্গে, তার সঙ্গে তিনি হোলি খেলবেন, এবং সব মিলিয়ে সরগরম হয়ে ওঠে অধিবেশন। সেই সময় যখন ওম প্রকাশ বিড়লা তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে থামাতে চান, তখন ব্যঙ্গাত্মকভাবে নরেন্দ্র মোদী ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তাকে বাধা দেন মোদী। কল্যাণকে কার্যত একঘাত নিয়ে মোদী বলেন, নিজের জায়গায় তো মুখে তালা থাকে, এখানে অন্তত বেচারাকে কথা বলতে দিন। মোদীর কটাক্ষের পরেই সংসদে অট্টহাসির শব্দে সরগরম হয়ে ওঠে, এবং ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজনৈতিক দল তারা বা বিরোধী দলগুলি তারা এই বিলের বিরোধিতা করছে। বিশেষ করে যে আসন পুনর্বিন্যাস বিল, সেই নিয়ে বিরোধিতা রয়েছে। কারণ উত্তর ভারতে যতটা জনসংখ্যা বেড়েছে 1970 সালে জনগণনার পর, সেটা কিন্তু সেই সংখ্যক জনসংখ্যা বাড়েনি পূর্ব এবং দক্ষিণ ভারতে। ফলে তারা বঞ্চনার শিকার হতে পারে বলে অভিযোগ করছেন বিভিন্ন বিরোধী দলের নেতারা। আরও খবর জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।